আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়ান ভাষায় কেউ আপনাকে গালাগাল দিলে কিভাবে বুঝবেন এবং উল্টো জবাব কিভাবে দিবেন, আজকের ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব। কারণ অনেক সময় আমরা যখন কাজ করি আমাদের সাথে অনেকেই খারাপ আচরণ করে থাকে, কিন্তু আমরা ভাষা না জানার কারণে সেই শব্দগুলো বুঝতে পারি না সে আমাকে গালাগাল দিয়েছে কিনা। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন। তো আর কথা মূল ভিডিও দেখেন, সাধারণত মালয়েশিয়াতে কেউ কখনো আমাদের মতো গালাগাল দেয় না। যেরকম আমরা মা বোন ভাই এদেরকে গালাগাল দিয়ে থাকি, কিন্তু মালয়েশিয়াতে গালাগাল দিয়ে থাকে কিভাবে? কুকুর বলে, তারপর বিড়াল বলে, এরকমভাবে গালাগাল দিয়ে থাকে। তো আমরা শিখবো কুকুরকে কি বলে। কুকুরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আনজিং। যদি বলে যে কুকুরের বাচ্চা তাহলে বলবে আনাক আনজিং। তারপর হচ্ছে শুকর, শুকরকে বলা হয় বাবি। যদি বলে শুকরের বাচ্চা তাহলে বলা হবে আনাক বাবি। যদিও এইসব শব্দগুলো আমরা কখনো ব্যবহার করব না, কারণ এইসব শব্দে মানুষের মনে কষ্ট দিয়ে থাকে। তবে কেউ যদি আমাদেরকে এইভাবে গালাগাল দিয়ে থাকে তাহলে আমরা যেন বুঝতে পারি, এই জন্য আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে বানিয়ে দিয়েছি। তবে কখনো এই শব্দগুলো মানুষের সাথে ব্যবহার করবেন না, তাহলে রেগে যাবে এবং মনে কষ্ট পাবে। তাই এই ধরনের শব্দগুলো মানুষের সাথে ব্যবহার না করাই ভালো, কেননা মানুষকে কষ্ট দেওয়া ভালো না। তারপর হচ্ছে গিলা। এই গিলা শব্দটি অনেক সময় দেখবেন আপনাদেরকে বলে থাকবে অনেকেই। গিলা শব্দের অর্থ হচ্ছে পাগল। পাগলকে গিলা বলা হয়। গিলা হচ্ছে পাগল, বোকা হচ্ছে বড়, অভদ্র হচ্ছে কোরআন আজার, বানর হচ্ছে ময়নেত। আমরা এইসব শব্দগুলো কেন শিখব? কারণ হচ্ছে আমাদেরকে অনেক সময় বলে থাকে অনেক লোকেরা, লো গিলে গে, এভাবে বলে থাকে, লো গিলে গে, ওগাং গিলে, এভাবে গালাগাল দিয়ে থাকে। তো যখন আপনাকে বলবে লো গিলে কে, তখন আপনি বুঝবেন যে সে আপনাকে পাগল বলেছে। তারপর হচ্ছে কথার সময় অনেকে বলে থাকে লো বডো কে, লো বডো কে, এভাবে মালয়েশিয়ানরা বলে থাকে বডো মিওগাং, এভাবে বলে। তো যদি আপনাকে বলে যে বডো মিওগাং, তাহলে বুঝতে হবে আপনাকে বোকা বলেছে। ওকে। তারপর হচ্ছে খারাপ। আপনাকে যখন কেউ খারাপ বলবে তখন বুঝতে পারবেন কিভাবে বলবে। সুসা। সুসা শব্দের অর্থ হচ্ছে খারাপ। বা আপনিও যদি কাউকে বলেন যে সুসা, তাহলেও এর অর্থ হবে খারাপ। অনেক সময় বলে যে দেওগাং সুসলা, দেওগাং সুসলা, এইভাবে আঞ্চলিক ভাষা। এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। আমি যেভাবে বলছি আর যেভাবে লিখেছি এগুলো হচ্ছে মানে সাধারণ সিম্পল, যে পেপারে লিখে থাকে, বই পুস্তকে এভাবে লিখে থাকে, কিন্তু উচ্চারণটা করে মালয়েশিয়ানরা আঞ্চলিক ভাষায়। যেরকম সুসা, সুসাটাকে এভাবে বলবে ওগাং সুসা, ওগাং সুসা, এভাবে বলবে। তারপর হচ্ছে গারতেরা বা বদমেজাজি কিছু লোক আছে। এই গারতেরা বদমেজাজি লোকদেরকে বলা হয় ডিগিল। কি বলা হয়? ডিগিল। তারপর হচ্ছে বোবা। বোবাদেরকে বলা হয় বিসু। দেওগাং বিসু, সে বোবা। তারপর হচ্ছে অন্ধ। অন্ধ ব্যক্তিকে বলা হয় বোটা। অন্ধদেরকে বলা হয় বোটা। যদি আপনি বলেন যে সে খারাপ, তাহলে বলবেন দেওগাং সুসু, দেওগাং সুসু, সে খারাপ। যদি বলেন সে ঘাড়তেরা বা বদমেজাজি, তাহলে বলবেন দেওগাং ডিগিল, দিয়া ওরাং ডিগিল। যদি বলেন সে বোবা, তাহলে বলবেন দিয়া বিসু, দিয়া বিসু। যদি বলেন সে অন্ধ, তাহলে বলবেন দিয়া বোটা।
ডিয়া বোটা, বোটা শব্দের অর্থ হচ্ছে অন্ধ, বোবা শব্দের অর্থ হচ্ছে বিশু, গারতেরা বা বদমেজাজি লোকদেরকে বলা হয় ডিগিল। খারাপ শব্দের অর্থ হচ্ছে সোসা। আবার এই সোসা শব্দ বলে অনেক সময় কঠিন বোঝানো হয়। কঠিনটা কেমন ভাবে বোঝানো হয়, যে আপনি কাজ করতেছেন, একটা কাজ কঠিন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যেভাবে যাইনি সোসা, এটা কঠিন কাজ। যাইনি সোসা এটা পাওয়া না, এটা কঠিন কাজ, আমি করতে পারি না বা করতে জানি না। তারপর হচ্ছে মুখ সামলে কথা বলবেন। মুখ সামলে কথা বলবেন। অনেক সময় আমাদের সাথে যখন কেউ খারাপ আচরণ করে, আমরা যদি উল্টো জবাব দিতে যাই, সেক্ষেত্রে বলতে হবে যে মুখ সামলে কথা বলবেন। এটার মালাই হবে জাগা মুলুত। জাগা মুলুত, জাগা হচ্ছে সামলে বা সাবধান, সাবধান করা। তো আপনি যদি বলেন যে জাগা মুলুত, তাহলে এর অর্থ হবে মুখ সামলে কথা বলবেন। অনেক সময় আমাদের সাথে চিল্লাচিল্লি করে অনেকেই, তো আপনি যদি বলেন যে চিল্লাবেন না, চিল্লাবেন না বা হাউকাউ করবেন না, সেক্ষেত্রে আপনি বলবেন জাঙান বিসিং। জাঙান বিসিং, বিসিং শব্দের অর্থ হচ্ছে চিল্লাচিল্লি করা, হাউকাউ করা। তো আপনি যদি বলেন যে চিল্লাচিল্লি করবেন না, হাউকাউ করবেন না, বা হাউকাউ করবেন না, সেক্ষেত্রে আপনি বলবেন জাঙান বিসিং। জাঙান হচ্ছে তাকে আপনি নিষেধ করতেছেন, আর বিসিং শব্দের অর্থ হচ্ছে চিল্লাচিল্লি করা, হাউকাউ করা। এমনভাবে যদি আপনি বলেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবে, আপনাকে বেশি কথা বলে পেঁচাপেচি করতে হবে না। এমনভাবে বললে আপনার কথা খুব সহজেই বুঝতে পারবে। তারপর হচ্ছে তোমরা মারামারি করেছো কেন? আপনার বস এসেছে, আপনারা যখন মারামারি করবেন, ঝগড়াঝাটি করবেন, তখন আপনার বস আসতে পারে। বস এসে জিজ্ঞাসা করতে পারে যে তোমরা মারামারি করেছো কেন? তোমরা মারামারি করেছো কেন? এটা কিভাবে বলবে? এটা মালয়েশিয়ান ভাষায় এভাবে বলবে কেনাপা গাডো আওয়া ওরাং। কেনাপা গাডো আওয়া ওরাং। আওয়া ওরাং বলে তোমরা বোঝানো হয়েছে। তোমরা মারামারি করেছো কেন? কেনাপা গাডুক আওয়া ওরাং। কেনাপা হচ্ছে কেন, গাডুক হচ্ছে মারামারি করা, আওয়া ওরাং হচ্ছে তোমরা বা তোমরা সবাই। তো এটা কখন ঘটবে, এমনটা আপনাকে কখন বলবে? যখন আপনাদের না মানে আপনারা যখন ঝগড়া করেছেন, বসের কানে যাবে, সেক্ষেত্রে। তারপরে উত্তরে আপনি বলতে পারেন আমি তার সাথে মারামারি করি নাই। আমি তার সাথে মারামারি করি নাই। এই কথাটা এভাবে বলবেন মালয়েশিয়ান ভাষায় যে সায়া তা বুয়াত গাড্ডু সামা দিয়া। সায়া তা বুয়াত গাড্ডু সামা দিয়া। আমি তার সাথে মারামারি করি নাই। সায়া হচ্ছে আমি, তা বুয়াত করি নাই, গাড্ডু মারামারি, সামা দিয়া তার সাথে। আমি তার সাথে মারামারি করি নাই। এমনভাবে যখন বলবেন, তখন আপনার কথা সে বুঝতে পারবে, বস বুঝতে পারবে যে আপনি তার সাথে মারামারি করার ইচ্ছা করেননি। কিন্তু তারপরে আবার আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে তুমি যদি তার সাথে মারামারি করে না থাকো, তাহলে কিভাবে মারামারি হয়েছে? সেক্ষেত্রে আপনি বলবেন সে আমাকে আগে মেরেছে। আপনি যদি বলেন যে সে আমাকে আগে মেরেছে, সেক্ষেত্রে বলবেন ডিয়া ইয়াং ডুলু পুকু সাইয়ে। ডিয়া ইয়াং ডুলু পুকু সাইয়ে, সে আমাকে আগে মেরেছে। ডিয়া ইয়াং ডুলু পুকু সাইয়া। ডুলু হচ্ছে আগে, পুকুল হচ্ছে আঘাত করা বা মারা, সায়া হচ্ছে আমাকে। ডিয়া ইয়াং সেই, সেই এখানে নির্দিষ্ট তাকে উল্লেখ করে বলছেন যে ডিয়া ইয়াং ডুলু পুকু সাইয়া, সে আমাকে আগে মেরেছে। এইভাবে যখন আপনি বলবেন বসকে, সেক্ষেত্রে বস বুঝে যাবে যে আপনি তার সাথে মারামারি করেননি, কিন্তু সে আপনাকে আগে মেরেছে, এই কারণে আপনি তার সাথে জবাব দিতে বা তার সাথে ঝগড়া করতে বাধ্য হয়েছে। ওকে, আমি এর বিচার চাই। আমি এর বিচার চাই, তাহলে বলবেন সায়া মাহু কেয়া ডিলান ইনি। সায়া মাহু কেয়া ডিলান ইনি, আমি এর বিচার চাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।